যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিমৎ তত্তৎ কর্ম চ নির্দোষম ভূত্যা পূর্ণত্বমাপ্নুয়াৎ। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। যে কিছু কাজ করবেন সঙ্গে গীতা পাঠ, শ্রাদ্ধাদি অনুষ্ঠান, তর্পণ অনুষ্ঠান, বেদ পাঠ, আপনার বিবাহ যজ্ঞ, অন্নপ্রাশন, জন্মদিন উৎসব, একটু গীতা পাঠ করে নেবেন, তাহলে কাজ পূর্ণ হয়ে যাবে। আজকের গীতা আলোচনা 63তম শ্লোক 63। ইতি তে জ্ঞানমাখ্যাতম গৈহ্যাৎ গৈহ্যতরং ময়া বিমৃশৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। ইতি তে জ্ঞানমাখ্যাতম গৈহ্যাৎ গৈহ্যতরং ময়া বিমৃশৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। এখন তুমি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো, যথেচ্ছসি তথা করো, যা ইচ্ছা তা করো। ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। শাস্ত্রে আমি বললাম, এবারে শাস্ত্র বিচার করে তুমি বিচার করে কাজ করবে। তার মানে ভগবান এরকম ছেড়ে দেনি তুমি যা ইচ্ছা তা করো না। শাস্ত্রে বললাম, শাস্ত্র পড়ে তোমার যা করণীয় সেটাই করো। আর আমরা এরকম বলতে পারি যেটাও কিছু করলেই হলো না, এরকম নয় তো, যা কিছু করলেই হয়। ভগবান শাস্ত্রে বলেছেন শাস্ত্র অনুযায়ী বিচার করে কাজ করা উচিত। সেই বিচার করার বুদ্ধিটা যদি থাকে তবে কাজ করলে লাভ হবে।